হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ অনিশ্চিত। সিটেট পাস করলে কি শিক্ষকদের আর টেট দিতে হবে না? সিটেট ভার্সেস টেট বড় বিতর্ক। এনসিটিই গাইডলাইন কি বলছে, সুপ্রিম কোর্টের রায়ে কি বলছে, তো এই সমস্ত তথ্যের ভিডিওর মধ্য দিয়ে আপনার সামনে শেয়ার করার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করুন। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। তো আজকের যে গুরুত্বপূর্ণ আপডেটটা আপনার সামনে শেয়ার করব এবং খুবই গুরুত্বপূর্ণ বিতর্কিত বিষয়, যেটা নিয়ে হাজার হাজার শিক্ষক আমাদের রাজ্যে বিশেষ করে চিন্তিত এবং সারা দেশ জুড়ে এটা নিয়ে একটা তোলপাড় হয়েছে। কারণ আপনারা সকলে জানেন যে গত সুপ্রিম কোর্টের 2025-এর রায়, যেটা আঞ্জুমান ইশাতি তালিমের যে রায় দেওয়া হয়েছিল, তারপর সেটা নিয়ে রিভিউ পিটিশন মামলা সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টে গত কয়েকদিন আগে যে রায়দান করেছে সেখানে একদম ডিটেলসভাবে বলে দিয়েছে যে কোনোভাবেই এই যে রিভিউ পিটিশন এটাকে ডিসমিসড করা হয়েছে এবং এটা নিয়ে আর কোনোভাবে শুনানি করা যাবে না। প্রেয়ার অফ এক্সটেনশন অফ টাইম শ্যাল বি এন্টারটেন্ড বলে গণ্য করা হয়েছে, যেখানে দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহন মহাশয় এই রায়টি দিয়েছে। তো এখন কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে যেগুলো না বললেই নয়, সেটা হচ্ছে সিটেট পাস করলে কি শিক্ষকদের আর টেট দিতে হবে না, এটা একটা বিতর্ক। দ্বিতীয় বিতর্ক যে সিটেট এবং টেট নিয়ে, তাছাড়া এনসিটি যে গাইডলাইন্স কি বলছে এবং সুপ্রিম কোর্টের রায় কি বলছে। তো প্রথমত আমরা সুপ্রিম কোর্টে যে রায় দিয়েছে সেটা আমরা প্রথমত জানব, তারপর যে বিষয়টি জানার চেষ্টা করব যে সিটেট টেট মান্যতার ব্যাপারে কোন কোন রাজ্যে সিটেট অ্যাপ্লিকেবল রয়েছে এবং কোন কোন রাজ্যে এখনও পর্যন্ত সিটেটকে মান্যতা দেয়নি। দেখুন, প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে যে গত কয়েকদিন আগে যে রিভিউ পিটিশনের যে অর্ডার কপি, সেখানে রিলিফ বলে একটা পয়েন্ট দিয়েছিল, যেখানে কয়েকটা বিষয় উল্লেখ করেছে। সেটা কি না, রাজ্য সরকারি যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছে রাজ্যের, তাদের যে 2025-এর যে অর্ডার কপি ছিল সেখানে 2025 থেকে 2027-এর মধ্যে কিন্তু টেট কোয়ালিফাইড করতে বলা হয়েছিল প্রথমে, ঠিক আছে, যেটা 31শে আগস্ট অর্থাৎ 1 সেপ্টেম্বর 2025 থেকে 31 আগস্ট 2027, সেটাকে বাড়িয়ে করা হয়েছে কত না 31শে আগস্ট 2028, ঠিক আছে, 27-এর বদলে 28 করা হয়েছে। এটা নিয়ে হয়তো অনেকেই ভাবছে যে এটা একটা রিলিফ, কিন্তু এটা আমি তো বলবো রিলিফ নয়। কারণ কি, আপনারা একটা জিনিস ভেবে দেখুন যে 2025-এর পর আপনারা কি আর টেট দিয়েছেন? আজ 2026-এর অর্ধেক সময় পার হয়ে গেছে, অর্থাৎ অলরেডি 1.5 বছর কিন্তু আপনাদের কমপ্লিট, প্রায় কমপ্লিট, বা একটা বছরে ধরুন সেপ্টেম্বর থেকে এই জুন পর্যন্ত, কিন্তু আমাদের রাজ্যে এখনও পর্যন্ত একটাও টেট হয়নি। সেক্ষেত্রে আপনাদের হাতে সময় কতটা থাকছে যে এদিকে প্রায় 6 মাস এবং 2027টা পুরা আর 28-এর অর্ধেক, 28-এর হাফ। তাহলে আপনি এখানে একটা টেট দিতে পারছেন, 27-এ দুটা টেট দিতে পারছেন যদি হয়, তো 26-এ আপনি একটা টেট দিতে পারছেন এবং 28-এ গিয়ে আপনি একটা টেট দিতে পারবেন। এটা কিন্তু মূল বিষয়, অর্থাৎ 2, 3, 4 চারটা আপনি কিন্তু টেট দিতে পারবেন যদি ওয়েস্ট বেঙ্গল সরকার যদি টেট কন্ডাক্ট করে সেক্ষেত্রে, ঠিক আছে, এটুকুটা এটাতে বলা রয়েছে। এবং সেখানে ডাইরেক্টলিভাবে উল্লেখ করা রয়েছে যে প্রত্যেকটা যে টেট যখন হবে সেখানে কিন্তু বলে দিয়েছে যে টুয়াইস এভরি ইয়ার ইন্টারপ্রেসড উইথ অ্যান অ্যাপ্রক্সিমেট পিরিয়ড অফ 6 মান্থস বিটুইন দ্য সাকসেসিভ এক্সামিনেশন বলা রয়েছে। অর্থাৎ কি না, প্রত্যেকটা টেটের মধ্যে যে গ্যাপ সেটা কিন্তু 6 মাস থাকতে হবে। তো এইটুকু বিষয়টা এতদূর বলা রয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারে। কিন্তু একটা বিষয় যেটা আপনারা হয়তো সকলে জানেন যে সুপ্রিম কোর্টে শুধুমাত্র বলেছে টেট কোয়ালিফাইড, এখানে কি বলেছে যে টেট পাস ম্যান্ডেটরি, কোথাও বলেনি যে আপনাকে সিটেট কোয়ালিফাইড নেবে কি নেবে না, বা সিটেটকে বাধ্যতা করা যাবে না, এটা কিন্তু কোথাও সুপ্রিম কোর্ট বলেনি। তবে সুপ্রিম কোর্টের কিছু নির্দেশ, কিছু আদেশ রয়েছে, সেটাও কিন্তু মান্যতা দিতে হয়। তো এরপর এক এক করে আপনাদের সামনে সেই বিষয়গুলোই তুলে ধরব। তো দেখুন, একটা বিষয় যেটা এখানে রয়েছে, প্রথমত এটা দেখুন, তারপর আমি একটা একটা প্রশ্নের উত্তর দেবো। সেটা হচ্ছে সিটেট 2026 যে সেপ্টেম্বর মাসে পরীক্ষাটার কন্ডাক্টের যেটা মডিউলটা বার হয়েছে, সেখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ রয়েছে। এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি সকালে একটা ভিডিও দিয়ে আপনাদের সামনে এটা দেখিয়েছিলাম
যে অ্যাপ্লিকেবিলিটির ব্যাপারে এখানে 4টা পয়েন্ট রয়েছে, তার মধ্যে আমি 3টা পয়েন্ট আপনার সামনে ব্যাখ্যা করব, বিষয়টা বুঝতে পারবেন। প্রথমত যেটা বলা রয়েছে যে দ্য সিটেট শ্যাল অ্যাপ্লাই টু স্কুল অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, যেখানে কেভিএস, এনভিএস, সেন্ট্রাল তিবেতিয়ান স্কুল এক্সেট্রা, অ্যান্ড স্কুলস আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ ইউটিজ, যেখানে চণ্ডীগড়, দাদরা নগর হাভেলি, দমন দিউ, লাক্ষাদ্বীপ এই সমস্ত, বা এনসিটি দিল্লি, এগুলোতে কিন্তু সিটেট লাগু। এটা প্রথম পয়েন্টে বলা রয়েছে। 2 নম্বর যেটা, সিটেট মে অলসো অ্যাপ্লাই টু আনএডেড প্রাইভেট স্কুল হু মে এক্সারসাইজ দ্য অপশন অফ কনসিডারিং দ্য সিটেট, অর্থাৎ কিছু আনএডেড যে সমস্ত প্রাইভেট স্কুল রয়েছে তারা সিটেটকে কনসিডার করতে পারেন, এটা কিন্তু বলা রয়েছে। 3 নম্বর পয়েন্টটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ এবং এখান থেকেই মানুষের প্রশ্ন জাগছে এবং সমস্ত শিক্ষক মহলে এটাই কিন্তু প্রশ্ন কি না, স্কুল ওন্ড অ্যান্ড ম্যানেজড বাই দ্য স্টেট গভর্নমেন্ট, লোকাল বডিজ অ্যান্ড এডেড স্কুল শ্যাল কনসিডার দ্য টেট কন্ডাক্ট বাই দ্য স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ কী করে থাকে না, স্টেট গভর্নমেন্ট কী করে থাকে, নিজস্ব বডিজ হিসেবে তারা নিজস্ব যেহেতু বোর্ড রয়েছে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড, সে তেমনি প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড তারা নিজেরা স্টেট টেট নিতে পারে। হাউএভার, যদিও এই স্টেট গভর্নমেন্ট ক্যান অলসো কনসিডার দ্য সিটেট ইফ ইট ডিসাইডস নট টু কন্ডাক্ট দ্য স্টেট টেট, অর্থাৎ আবার এখানে এটাও বলা রয়েছে যদি স্টেট গভর্নমেন্ট যদি টেট কন্ডাক্ট করতে না পারে তাহলে তারা সিটেটকে কনসিডার করতে পারে। কিন্তু একটা বিষয় দেখুন, এটা তর্কের বিষয় এই মুহূর্তে এই জন্যই হচ্ছে যে 2017 সালে যখন টেট পরীক্ষা হয় তখন কিন্তু অনেক চাকরি প্রার্থী যারা সিটেট কোয়ালিফাইড করেছিল তাদেরকে মান্যতা দেওয়ার জন্য তারা কিন্তু কোর্টে যায়। তখন রাজ্য সরকার তরফ থেকে বলা হয় যে আমরা তো টেট পরীক্ষা নিচ্ছি, সেক্ষেত্রে আমাদের সিটেটটা কোনোভাবে এনসিটি গাইডলাইন্সে বলা নেই যে আমরা সিটেটকে নেব কি নেব না, নিতে পারেন যদি মনে করেন। তো যেহেতু রাজ্য সরকার নিজে স্ট্যান্ড রেখেছে যে আমাদের যেহেতু নিজস্ব বডিজ রয়েছে, যেহেতু নিজস্ব আমাদের বোর্ড রয়েছে, আমরা সিটেটটাকে মান্যতা দিতে পারি না, ফলে সেই মুহূর্তে সেই মামলাটা খারিজ হয়ে যায়। যেহেতু এখন ইন সার্ভিস টিচারদের বিষয়টা আসছে সেই জন্য প্রশ্নগুলো জাগছে, ঠিক আছে। তো এখানে আরেকটা আপনাদের বিষয় উল্লেখ করি, যেখানে একদম ডিটেলস বলা রয়েছে এই লাইনটাতে, যে সিটেটের ব্যাপারে যেটা এনসিটির গাইডলাইন্স, এখানে যে দেয়ার উইল বি 2 পেপার্স অফ দ্য টেট, পেপার 1 উইল বি ফর পারসন হু ইন্টেন্ড টু বি এ টিচার ক্লাস 1 to 5, অর্থাৎ সিটেট যাদের কোয়ালিফাইড করা আছে তাদের জন্য বলছি আমি। এখানে 5টা সাবজেক্ট হয়ে থাকে, ঠিক আছে। পেপার 1-এর জন্য ক্লাস 1 to 5, যেখানে 5টি সাবজেক্ট, 5টি সাবজেক্টের মোট 150 নম্বরের পরীক্ষা এবং 150টি অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকে। এটা উল্লেখ করছি কেন, তার কারণটা হচ্ছে এটাই যে সিটেট যদি মান্যতা দেয়, তো এখানে কি প্রথমত একটা আমি প্রশ্ন নেব যে টেট কি সমস্ত ইন সার্ভিস শিক্ষকদের দিতে হবে? প্রথম প্রশ্নের উত্তর একটাই যে হ্যাঁ, যাদের টেট পাস করা নেই তাদের টেট পাস বাধ্যতামূলক, কারণ এরপর আর সুপ্রিম কোর্টের নির্দেশের কোনো পরিবর্তন ঘটবে না, একটা। দ্বিতীয় নম্বর বিষয় যে সিটেট পাস কি রাজ্য সরকার মান্যতা দেবে, এটার আমি উত্তরটা এখানে ছোট দিয়েছি, আপনাদের সামনে একটু বড়োভাবে দেখাবো, সেটা একটু আপনারা অপেক্ষা করুন, ভিডিওর শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন যে সিটেট মান্যতা দেওয়ার ওটা রাজ্য সরকারের উপর নির্ভর করছে। এনসিটি গাইডলাইন্স বলছে যে যদি রাজ্য সরকার টেট এক্সাম কন্ডাক্ট করতে না পারে তাহলে সেটা রাজ্য সরকার মান্যতা দিতে পারে, অর্থাৎ এটা সম্পূর্ণ রাজ্য সরকারের উপর নির্ভর করছে, যেটা আমি আপনাদের এই গাইডলাইনটাতে দেখালাম বিষয়টা একদম ডিটেলসভাবে, ঠিক আছে। এবার কিছু বিষয় যেটা হচ্ছে কি না এখানটাতে পাবেন আপনারা, সেটা হচ্ছে এই জায়গাটাতে যে 1 বছরে কয়বার রাজ্য সরকার টেট নিতে পারবে সেটা বলা রয়েছে। তো এখানে আপনাদের দেখালাম যে 6 মাসের গ্যাপ থাকতে হবে এবং বছরে 2বার কিন্তু টেট নিতে পারবে, এটা কিন্তু রাজ্য সরকারের গাইডলাইন্সে বলা রয়েছে। যেহেতু 2টার বেশি যদি গ্যাপ করেন, যে 6 মাসের গ্যাপ করেন, তাহলে তো একটাই হবে এবং একটার মধ্য দিয়ে পরীক্ষাটা তখন করতে হবে। এবার যে বিষয়টা এখানে উল্লেখ করব আরেকটা, সেটা আপনাদের হয়তো মাথা চাড়া দিয়ে উঠবে যে 2011 সময় একটা টেট পরীক্ষা হয়েছিল রাজ্যে, যেখানে 90 নম্বরের পরীক্ষা ছিল। এখন প্রশ্ন জাগছে যে ইন সার্ভিস শিক্ষকদের যেহেতু টেট কোয়ালিফাইড করতে বলেছে এবং হাজার হাজার শিক্ষকের টেট কোয়ালিফাইড নেই,
এক্ষেত্রে তাদের কি নাম্বার যেটা বর্তমানে 150 নাম্বার রয়েছে এনসিটি গাইডলাইন্স হিসেবে, সেখানে কি 90 নাম্বারের ইন সার্ভিস শিক্ষকদের জন্য করবে? এটা একটা প্রশ্ন জাগছে। তো এর উত্তর সরাসরি হবে না। কারণ কি জন্য বলছি না, বর্তমানে যে টেটগুলো হয়েছে সেখানে 2017, 2022 এবং 2023 এই বিগত টেটগুলোতে কিন্তু 150 মার্কসের পরীক্ষা হয়েছে। সেক্ষেত্রে রাজ্য সরকার ঠিক করবে যে কত নম্বর হবে। তো যেহেতু রাজ্য সরকার অলরেডি 2017, 22 এবং 23 টেট 150 নম্বর করে দিয়েছে এবং এনসিটি যে নতুন রুলস সেখানে 150 নম্বর হিসেবে বলা রয়েছে, 150 নম্বরের পরীক্ষাও করতে বলা হয়েছে, যেটা আপনাদের সামনে দেখালাম একটু আগে। তো এখানে যদি নতুন করে যদি 90 নম্বরে করে, তাহলে কি এখানে তো ইন সার্ভিস শিক্ষকরা তো শুধু পরীক্ষাতে বসবে না, এখানে ফ্রেশার্স এবং ইন সার্ভিস উভয়ই, অর্থাৎ চাকরি প্রার্থী এবং যারা শিক্ষকতা করছেন তারা উভয়ই কিন্তু এই পরীক্ষাতে বসবেন। তো যেহেতু আগের টেটগুলো 150 নম্বরের পরীক্ষাতে হয়েছে এবং বর্তমানে যদি ইন সার্ভিসদের জন্য 90 নম্বরে যদি পরীক্ষাটা করে দেয়, তাহলে কি একটা বৈষম্যতা হারাবে এবং এনসিটি যে গাইডলাইন সেটাকে কিন্তু ক্ষুণ্ণ করা হবে। তো এক্ষেত্রে বর্তমানে যে টেট, সেই টেটের রুলস রেগুলেশন হিসেবে 150 নম্বর পরীক্ষা হবে, সেখানে ইন সার্ভিস ফ্রেশার্স উভয়ে বসতে পারবে এবং ইন সার্ভিসদের জন্য কোনো আলাদা রুলস রেগুলেশন এখানে আনবে না। তাহলে কোন রুলস রেগুলেশন আনতে পারে একটা, সেটা একটাই বিষয় না, সিটেটকে মান্যতা দেওয়া। তো সিটেটকে মান্যতা দেওয়া নিয়ে দেখুন একবার প্রথমত কোন কোন রাজ্যে সিটেটকে মান্যতা দিয়েছে আগে সেটা দেখুন, তারপর আমি বাকি যে মূল বিষয়টা সেটা আপনার সামনে নিয়ে আসবো। তো যেসব রাজ্যে বিভিন্ন সময় সিটেটকে মান্যতা দেওয়া হয়েছে বা সিটেটধারীদের আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে বিভিন্ন পরীক্ষাতে অর্থাৎ চাকরির ক্ষেত্রে, তাদের মধ্যে রয়েছে দিল্লি, এটা তো অবশ্যই একটা কেন্দ্রশাসিত অঞ্চল থাকছে। তাছাড়া করেছে কি উত্তরপ্রদেশ, আমাদের প্রতিবেশী রাজ্য বিহার, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড, সাথে সাথে কেরালাও কিন্তু রয়েছে। ঠিক আছে, কেরালাও কিন্তু রয়েছে এক্ষেত্রে। তো এই সমস্ত রাজ্যগুলোতে সিটেট কিন্তু মান্যতা দিয়েছে এবং এটা সুপ্রিম কোর্টেই হোক চাই এনসিটি যে গাইডলাইন সেখানে বলাই রয়েছে যে যদি রাজ্য সরকার চায় যে সিটেটকে মান্যতা দেবো তাহলে সেটা দিতে পারে। তো সেটা কিন্তু ভবিষ্যতে ওপর নির্ভর করছে। তাহলে এখন কি করণীয় উচিত? তো দেখুন 2026-এ দাঁড়িয়ে সিটেট যে পরীক্ষা সেটা কিন্তু খুব দ্রুত হবে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ইনফরমেশন বুলেটিন, যেটা সেপ্টেম্বর 2026 সিটেটের, যেখানে লাস্ট ডেট ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন 10/6/2026, অর্থাৎ এই জুন মাসের 10 তারিখ পর্যন্ত সিটেটের ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে। ঠিক আছে, এবং ডেট যে এক্সামটা হবে সেটা কিন্তু 6th সেপ্টেম্বর 2026 সানডে। তো তার জন্য বলবো আপনারা সকলে যারা ইন সার্ভিস টিচাররা রয়েছেন তারা কিন্তু সিটেট ফর্ম ফিল আপ করুন দ্রুততার সাথে এবং সিটেট পরীক্ষাটা দেন। কারণ কি, যদি রাজ্য সরকার ভবিষ্যতে মান্যতা দেয় তাহলে আপনাদের একটা সবথেকে বড় অপরচুনিটি এই সিটেট পাস করাটা। আর কি জন্য বড় অপরচুনিটি? কারণ ডাব্লিউবি টেট আমি আপনাদের সামনে দেখালাম যে হয়তো 2028 পর্যন্ত আপনারা 4 বার দিতে পারবেন ডাব্লিউবি টেট। তাহলে যদি সিটেটটা আপনি যদি পরীক্ষা দিয়ে থাকেন, একটা হচ্ছে আপনার নলেজ গেন হবে, দ্বিতীয়ত আপনার একটা অনেক কিছু যে সিলেবাস বা প্যাটার্ন বা পরীক্ষা দেওয়ার একটা ভীতি সেটাও কিন্তু দূর হয়ে যাবে। এবং সিটেট দেখুন, এই যে সিটেটটা একটা হচ্ছে, এটা একটা হচ্ছে এখন, তারপর একটা কিন্তু ডিসেম্বরে হবে, একটা কিন্তু ডিসেম্বর হবে, অর্থাৎ 26-এ আপনি তাহলে দুটো দিতে অলরেডি পাচ্ছেন, 27-এও আপনি দুটো দিতে পারছেন। ঠিক আছে, এবং 28-এ গিয়ে আপনি কিন্তু একটা দিতে পারবেন। তাহলে মোট আপনার এখানে সিটেট হচ্ছে আপনার 5টা এবং টেট যদি রাজ্য সরকার কন্ডাক্ট করে তাহলে 4টা, অর্থাৎ 9টা আপনি দিতে পারবেন। এবং এই 9টা অপরচুনিটি আপনার কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, কারণ যেখানে সিটেট বা টেট কোনো কিছু যেহেতু সুপ্রিম কোর্টে অর্ডার উল্লেখ নেই, সেক্ষেত্রে আপনার একটা বিগ অপরচুনিটি, হিউজ পরিমাণ যদি শিক্ষক শিক্ষিকারা যদি সিটেট কোয়ালিফাইড করে এবং সেটাকে নিয়ে যদি একটা আইন প্রবর্তন করার চেষ্টা করে বা রাজ্য সরকার বা যে কোনো জায়গায় যদি চাপ সৃষ্টি হয়, অবশ্যই সিটেটকে এই সমস্ত হয়তো ইন সার্ভিস টিচারদের জন্য মান্যতা দিতে পারে, সেটা ভবিষ্যৎ বলবে, এটা রাজ্য সরকার সমস্তটাই ডিপেন্ড করছে। তবে যেটা ভালো হবে সেটা কিন্তু সিটেট কোয়ালিফাইড করাটা। এবার আপনাদের আসল বিষয়ে আসছি, যেখানে এই সিটেটের ব্যাপারে কি কি বলা রয়েছে। তো দেখুন বলা রয়েছে যে পশ্চিমবঙ্গে সিটেট পাস শিক্ষকদের অবস্থা নিয়ে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সুপ্রিম কোর্টের সাম্প্রতিক যে রায় টেটকে বাধ্যতামূলক করেছে, কিন্তু সিটেট বা রাজ্য টেট এর সমতুল্য কিনা সে বিষয়ে সরাসরি কোনো নির্দেশ দেওয়া হয়নি। এটা কিন্তু সুপ্রিম কোর্টে বলে দিয়েছে। সুপ্রিম কোর্টে কি বলেছে
না, সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছে যে আরটিই অ্যাক্ট যে 2009 সেখানে সেকশন 23 অনুযায়ী বলা রয়েছে যে টেট একটি ম্যান্ডেটরি এলিজিবিলিটি রিক্রুটমেন্ট। যেসব ইন সার্ভিস টিচার এর অবসরের আগে 5 বছরের বেশি চাকরি বাকি আছে তাদের নির্ধারিত সময়ের মধ্যে টেট যোগ্যতা অর্জন করতে হবে এবং রিভিউ মামলাও খারিজ হয়েছে এবং সময়সীমা 31 আগস্ট 2028 পর্যন্ত বাড়ানো হয়েছে। এবার প্রশ্ন যাচ্ছে সিটেট পাস হলে কি টেট পাস ধরা হবে? তো এখানে কিন্তু মূল বিতর্ক, যেখানে এনসিটির নির্দেশিকা অনুযায়ী সিটেট একটি বৈধ টিচার্স এলিজিবিলিটি টেস্ট। তবে কোনো রাজ্য সরকার তাদের নিয়োগ বা পরিষেবা বিধিতে সিটেটকে গ্রহণ করবে কিনা তা সংশ্লিষ্ট রাজ্যের নীতির উপর সম্পূর্ণভাবে নির্ভর করছে, এটা কিন্তু কোনোভাবেই চাপিয়ে দেওয়া যায় না। নেক্সট, সুপ্রিম কোর্টের রায়ে টেট কোয়ালিফিকেশন বাধ্যতামূলক বলা হয়েছে, কিন্তু শুধুমাত্র যে টেটই লাগবে এমন কথা বলা হয়নি, অর্থাৎ সিটেটও এক্ষেত্রে প্রশ্ন যাচ্ছে যে সিটেটও কিন্তু হতে পারে। তো পশ্চিমবঙ্গে সিটেট পাস শিক্ষকদের বর্তমান অবস্থান কি? তো পশ্চিমবঙ্গে সিটেট পাস শিক্ষকদের বর্তমান অবস্থা এটাই যে সুপ্রিম কোর্টের এই রায়ের প্রেক্ষিতে সিটেটধারী ইন সার্ভিস শিক্ষকদের জন্য কোনো পৃথক চূড়ান্ত নির্দেশিকা প্রকাশিত হয়েছে বলে জানা যায়নি। ফলে পশ্চিমবঙ্গ সরকার এই রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। বহু নন টেট শিক্ষককে নিয়ে আইনি পদক্ষেপের কথাও কিন্তু উঠেছিল। তাহলে বাস্তবিক কী হতে পারে? তো বাস্তবে যেটা হতে পারে সেটা হচ্ছে যদি পশ্চিমবঙ্গ সরকার সিটেটকে টেট হিসেবে স্বীকৃতি দেয় তাহলে সিটেট পাস শিক্ষকেরা অতিরিক্ত ডাব্লিউবি টেট না দিয়েও যোগ্যতা বলে বা যোগ্য বলে বিবেচিত হতে পারেন। একটা কী কী সম্ভাব্য আসতে পারে সেটা বলছি। 2 নম্বর বলেছে যদি সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ডাব্লিউবি টেটকে আলাদা শর্ত হিসেবে ধরে তাহলে সিটেট পাস থাকলেও ডাব্লিউবি টেট পাস লাগবে, এটা 2 নম্বর বাস্তবিক আসতে পারে। 3 নম্বর সম্ভাব্যর মধ্যে যেটা আসতে পারে সেটা হচ্ছে কি না, বিষয়টি নিয়ে তবে ভবিষ্যতে সরকারি বিজ্ঞপ্তির বা আদালতের আরও কিন্তু ব্যাখ্যা গুরুত্বপূর্ণ হবে। তো এই 3টা শর্ত রয়েছে। তো ইন সার্ভিস শিক্ষকদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি না, যদি ইন সার্ভিস শিক্ষক সিটেট পাস হন কিন্তু ডাব্লিউবি টেট পাস না হন তাহলে ভবিষ্যতে 3টি সম্ভাবনা থাকতে পারে। 1, রাজ্য সরকার সিটেটকে টেট হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে কী হবে? অতিরিক্ত ডাব্লিউবি টেট লাগবে না। 2, রাজ্য সরকার ডাব্লিউবি টেট আলাদাভাবে যদি বাধ্যতামূলক রাখে তাহলে সিটেট থাকলেও শিক্ষকদেরকে ডাব্লিউবি টেট পাস করতে হবে বা দিতে হবে। সাথে সাথে বিষয়টি যদি আদালতে যায় তাহলে তখন আদালত এনসিটি যে গাইডলাইন অর্থাৎ আরটিই অ্যাক্ট সেকশন 23 এবং রাজ্যের যে নিয়োগ বিধি সেটাকে একসঙ্গে বিবেচনা করবে এবং তারপর রায়টি দেবে। তো এই হচ্ছে আপনাদের সামনে সম্পূর্ণ যে বিষয়টা সেটা একদম খোলা পাতার মতো আপনার সামনে তুলে ধরলাম যে কী সিনারিও রয়েছে এই ইন সার্ভিস শিক্ষকদের সিটেট বা টেট ব্যাপারে, যেটা নিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে ছড়াচ্ছে, হয়তো সিটেট পাস কোয়ালিফাইড করলেই হবে কি টেট কোয়ালিফাইড করতেই হবে, এই সমস্ত সিনারিও বিভিন্ন জায়গাতে ছড়াচ্ছে। তো সঠিক ইনফরমেশন, সঠিক যে গাইডলাইন সেটা আপনার সামনে শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখলেন তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। আপনারা এই ধরনের গুরুত্বপূর্ণ সঠিক তথ্য আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন, ভিডিওটি লাইক করবেন, বাকি সাথে শেয়ার করবেন। আর চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে হাই বাটনটা ক্লিক করতে কেউ কিন্তু ভুলবেন না। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে যে কোনো ধরনের আপডেট নিউজ তথ্য যথাসময়ে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।